মামলা দিছ 10টা, আরো কয়টা দিবি দে, সোজা হ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এক কালিমায় রুটি রুজি এক কালিমায় ফাঁসি, এই গজলের আরেকটি নতুন ভিডিও বের হয়েছে। বন্ধুরা, যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সাথে সাথে নিজের নামে 10টা মামলা নিয়ে হাফিজুর রহমান সিদ্দিকী কি বলেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তাই বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে শুরু করে দিবেন। বন্ধুরা, এক কালিমায় রুটি রুজি এক কালিমায় ফাঁসি এর নতুন ভিডিওটি দেখার আগে চলুন আমরা দেখে আসি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কি বলেছে। মামলা দিছ 10টা, আরো কয়টা দিবি দে, সোজা হ। তাবলীগের বিরুদ্ধে বলবি, চরমনায়ের বিরুদ্ধে বলবি, রেডি থাক। দেওবন্দি যতদিন আছে ততদিন তোদের স্বপ্ন পূরণ হবে না, রেডি থাক। আমাকে দালাল কও না, এই সোরারা আমগো কও দালাল, আমরা সরকারের দালাল। এদিকে এখানে দাঁড়া, এই শত শত পাবলিক ফলাফল দিবে, তুইও দাঁড়াবি আমিও দাঁড়াবো। কার চেহারা দেখলে বোঝা যাইবে এরা বলবে কে দালাল। দাড়ি নেই, টুপি নেই, গাঞ্জা খাও, মদ খাও, সুদ খাও, নারীকে লইয়া বেপরদায় চলো, আর ইসলাম ইসলাম চাপাবাজি করো, দালাল আমি। সোজা হ, নাইলে সোজা কইরা ছাড়বো ইনশাআল্লাহ। সোজা হ, নাইলে কইরা ছাড়ব। আমরা দেওবন্দি, আমরা চরমনাই, আমরা তাবলীগ, আমরা কওমি, আমরা আহলে হক। এই সময় হঠাৎ আমার সোনার বাংলাদেশে এক মাওলানা ডাক দিয়ে কয়, কোরআন পুরাটা মানা যাবে না, কোরআনের ভিতরে জাল আছে। কেমন জাল আছে? মাওলানা সাহেব কয়, হাদিসের থেকেও বেশি। কি তোরা ওই ভণ্ড বেঈমান হুজুরের মুরিদ নি? নাউজুবিল্লাহর কোয়ালিটি এমন কেন? আর এক মাওলানা বলতেছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কালেমা বন্ধ করে দাও, এটা কুফরি। তুমি যেই পাওয়ার নিয়ে নাউজুবিল্লাহ বললা, অথচ তারা তো দিব্যি আরামে খায় আর ঘুমায়, তোমার কাছে আসে বয়ান করে। আর এক মাওলানা কয়, নবীরা অন্যায় করেছেন, আল্লাহ অন্যায় করাইছেন। এদিকে আমি আসমান থেকে বলতেছি, তাজা খবর, এই ইদানিং কালের খবর। আর এক মাওলানা কয়, ওমরে ফারুকের মানি না, সে ভণ্ড। এই যুবকেরা, কোরআনে জাল আছে মানুষ, কালেমা কুফুরি মানো, ওমর ফারুক ভণ্ড মানো, নবীরা অপরাধ করেছেন মানো, না মানলে কি করবি? হায় পিডাবি, তুই যদি উল্টা আমার পিডাবি, যদি আমারও পিডাবি যে হুজুর তোমার দ্বারা ওয়াজ নাই, আমগো হুজুরের বিরুদ্ধে তুমি কইছো। তুই তো সেই হুজুরের পা চাটা গোলামি করো, তোর মোবাইল চেক করলে পাওয়া যাইবে। তুই সেই বক্তার ভক্ত, তুই চুপ হয়ে আসো বোবার মতো। তবে ভালো করে শুনে রাখ, তোর হুজুরে কোরআনে জাল আছে, কালেমা কুফরি কওয়ার কারণে যেই পরিমাণ বেঈমান, তুই ভক্ত হইয়া যদি চুপ থাকো, কোনো প্রতিবাদ না করো, তুইও বেঈমান। আওয়ামী লীগ ওয়ালারা কয় না কোরআনে জাল, বিএমপি ওয়ালারা বলে না কালেমা কুফরি। বলছে কে? মাওলানা। আমার মতো থার্ড ক্লাসের লঙ্গি ভরা মাওলানা না, বড় টাইটেলওয়ালা মাওলানা। ভাইরা আমার, বড় কঠিন, কোথায় যাবা? এই কোরআনের উপরে যদি সন্দেহ ঢুকে যায়, তাহলে বয়ানের কোনো টাইম আছে না। এই মিয়া, কোরআনে যদি কয় ভেজাল, আল্লাহ আছে বলে কোনো কথার অস্তিত্ব আছে? আমাকে হুজুরগিরি আর আছে?
ইসলাম আছে, সব জ্বালায় দে। কোরআনে ভেজাল তো সব শেষ, আল্লাহও নাই, হুজুরও নাই, নবীও নাই, সব শেষ। আমার আব্বারে বলো, আমার আম্মা বলো, আমার পীর সাহেবকে বলবি, চেষ্টা করব সবর এখতিয়ার করার। কিন্তু আমার কোরআন, আমার মদিনা, আমার আল্লাহ নিয়া, কাবা নিয়া, ইসলাম নিয়া, আল্লাহ নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া যদি কিছু উল্টা কও, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে বলো, এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও তোর বিচার না হওয়া পর্যন্ত আমি মুসলমানের বাচ্চা ঘরে দরজায় যেতে রাজি নাই। কাদিয়ানীর বিরুদ্ধে হোমানে আন্দোলন, হাটাজারির হুজুরও চিল্লায় গেলেন। শিক্ষানীতির উপরে বানরের থিওরি নিয়ে সব আলেমরা চিল্লাইতেছেন। আমিও ফাঁকে ফাঁকে কম কই না, কিন্তু এই কোরআন নিয়ে যারা ভেজাল কইল, কালেমারে যারা কুফরি কইল, নবীদের যারা অপরাধী বলল, ওমরের যারা ভণ্ড বলল, এ নিয়ে তোমাদের কেন আওয়াজ আসে না বুঝতেছি না। এ নিয়ে তোমরা কেন চুপ হয়ে গেছো? কিচ্ছু করার দরকার নাই। বন্ধুরা এবার আমরা সেই ভিডিওটি দেখবো। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করতে শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম।